আপনারা বিশেষ করে সন্দীপ প্রেস ক্লাবের সাথে যারা যারা মিতার বিরুদ্ধে কোনো কথাই বলেনি, যারা বাইদিকের আপনি যেটা জানেন এবং আপনার সাথে আমার দীর্ঘদিন যেটা এইসব বিষয় নিয়ে বিশেষ করে আমি কয়েকদিন আগেই আপনাদের বিশেষ আন্দোলনের জয় হওয়ার কয়েকদিন আগেই কিন্তু রিপোর্ট করেছিলাম। আপনারা এই সাংবাদিকদের সাথে আবার বসেছেন, মত বিনিময় করেছেন। তার মানে এটাই কি যে আপনারা লেয়াজু ভিত্তি অবলম্বন করতেছেন, আপনারা সুশীলদের সাথে বসার চেষ্টা করতেছেন যারা মিটার পক্ষে কাজ করেছে। এই বিষয়টা অনেকেই প্রশ্ন করে। আপনি আপনি ধন্যবাদ আপনাকে, আপনি একটা বাস্তবমুখী কথা বলেছেন। তাদের কাছে আমরা এই কথাগুলো বলেছি যে আজকে দীর্ঘ 17.5 বছর আমাদের এই যে আমাদের উপর অত্যাচার, আমাদের তথাকথিত মামলা হামলা, গ্রেপ্তার, বাণিজ্য, কই আপনারা তো এক কলম লেখেন নাই। আসলে বিপ্লব সাহেব, বাস্তবতা হলো সন্দীপে যখন আপনি ঢুকবেন তখন কিন্তু আপনি কারাগারের যেরকম ছাদ দেওয়াল চতুর্দিকে অষ্টশিকের ভিতরে ঢুকানো হয়, সন্দীপও এরকম একটা অরক্ষিত জায়গার ভিতরে যখন আপনি আসবেন, রিমোট যখন মাহফুজুর রহমান মিতার কাছে, তখন এখানে স্বাধীনতার কথা যদি বলেন, এটা স্বপ্ন দেখার সামিল। আপনি জার্মান থেকে অনেক কিছু করতে পারবেন, সন্দীপে এসে সরেজমিনে ঘুরে আপনি একটা রিপোর্ট করে এখানে মার খাওয়া ছাড়া, এখানে পরিবার পরিজনকে হারানো ছাড়া কোনো রক্ষা নাই। ভবিষ্যতে অব্যাহত থাকবে আপনাদের সময়ে, সেটা ভবিষ্যতে আমরা দেখবো কিনা। বিশেষ করে আমি যেটা বিশ্বাস করি, নজরুল ইসলাম বিপ্লব, যদি যদি সাংবাদিকদের স্বাধীনতা না থাকে তাহলে আমি আমার পিছনের দিক তো দেখবো না। আমি যে কি করলাম, ভালো করলাম কি খারাপ করলাম, মানুষ কতটুকু রেসপন্স করে, এটা দেখার জন্য সাংবাদিকতা, সত্য কথা উদ্ঘাটন করার জন্য সাংবাদিকতা। আমরা বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, আমরা কিন্তু সাংবাদিকদেরকে টোটা চেপে ধরবো না, তাদের লেখনী সত্য। এর মধ্যে আমি হুমকি পাচ্ছি জনাব বেলায়েত, আপনি নিজে জানেন যে যেটা হচ্ছে সমকালের কিছু মাঝে মাঝে রিপোর্ট আসতো, তারপরে যুগান্তরের মুজিব মাসুদ লিখতো, আর আমি সবসময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম, আপনি নিজে জানেন, আপনি দেখেছেন। এবং আমরাও কিন্তু এখন হুমকির, এবং আপনি জানেন যে বিশেষ করে আমি যেটা বলি, আমি একেবারে ইউরোপের খুব গুরুত্বপূর্ণ ফন্টের যুদ্ধ ছিলাম। আপনি জানেন যে যখন নেট বন্ধ করেছে তখন আপনার সাথে আমরা ফোনে কথা বলেছি, এবং আপনি আমাদের অনেক, সেটা আপনি নিজেই ভালো করে জানেন। এই জায়গাটা থেকে আমরাও হুমকির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে সকালে আমাকে একজন হুমকি দিল, আপনাদের ও কখনো বিএনপি করছে কিনা আমি জানি না, এবং সেই ক্ষেত্রে আমরা অনেক তৃণমূলের নেতা কর্মীকে জানিয়েছে কোনো পদক্ষেপ পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরাও কি হয়রানির শিকার হবো কিনা আগামীতে? এখানে বিপ্লব সাহেব, আপনি 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 বুঝতে হবে, সাধারণ মানুষ বিএনপিকে পছন্দ করে। তারা এই যে আপনি যেরকম লেখাপড়া করে আপনি কিছু কথাবার্তা বলেন, সাধারণ মানুষ কিন্তু এত ফুরফে করে এগুলো বুঝে না, তারা মধ্যে কথাটা বুঝে। তারা হয়তো মনে করে যে আপনি সুকৌশলে যে বেলায়েত থেকে কিছু তথ্য বের করতে চাচ্ছেন, যে আমার ভক্ত, যে আমাকে অতিরিক্ত পছন্দ করে, সে কিন্তু এটাকে ওইভাবে মেনে নিচ্ছে না। সেই মনে করবে মনে হয় বিপ্লব সব এগুলো বলে, এগুলা সেই মনে হয় আওয়ামী লীগ করে। এটা হলো আমাদের সহজ সরল মানুষগুলা চিন্তা চেতনা, এরা ভালো মানুষ, এরা সমাজকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। আপনি বলেন 80% লোক তারা কি রাজনীতি করে? আমাদের উপরে কেন তারা হুমকি দামকি দিবে? আপনারা জানেন যে গত 5 বছর আপনাদের উপরে হুমকি দেওয়ার কারণ হলো শ্যামল বাবুদের অত্যাচারে মানুষ টিভি দেখা বন্ধ করে দিয়েছে। এই শ্যামল বাবু টাইপের সাংবাদিকদের কারণে আপনাদের ভালো সাংবাদিকতার উপরও মানুষ এখন প্রস্তাবিত হয়ে গেছে। এখানে যে ভালো সাংবাদিক আছে, কমিটেড কিছু সাংবাদিক আছে, এটা মানুষ এখন আর বিশ্বাস করে না। এখন টিভি খুললে জি হুজুর যাওয়া না, সাহেব বিবি গোলাম, হাসান মাহমুদ যে সুরে কথা বলে, আপনার ওবায়দুল কাদের বলে খেলা হবে। কিসের খেলা হবে? আপনি চতুর্দিকে মাঠকে চতুর্দিকে অরক্ষিত করে আপনি বলেন খেলা হবে। এইসব নাটক এখন আর মানুষ দেখতে চায় না। এই কারণে তারা হাসিনা ওয়াজেদ একা পলাইছে, তার নেতা কর্মীদেরকে সাথে নেয় নাই কেন?
খেলা হবে কি এখন আপনারা কি এইভাবে দেখাবেন কিনা খেলা দেখো এরকম কোনো কিছু করবেন না কিনা? আমরা বলতে চাই আমরা খেলবো, খেলোয়াড়দের সাথে আমরা খেলবো এবং আপনারা খেলে আমরা জিততে চাই, আমরা খেলে জিততে চাই। মানে সেটা কিসের খেলা? সেটা আমরা কি আমরা প্রতিপক্ষ ছাড়া আমরা খেলতে চাই না। না এখন কোন খেলা? সেটা কি মারধরের খেলা কিনা নাকি খেলা হবে কোন সেটা খেলা? সেটা সেটা এই যে যারা এখন সরকারে আছে তারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে, পুনর্গঠন করে দেশকে নতুন ভাবে একটা প্রক্রিয়াতে নিয়ে যাবে, গণতান্ত্রিক পরিবেশ আসবে, নির্বাচন হবে, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে। জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা নির্বাচিত হব, জনগণ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে আমরা মনে করব মানুষ আমাদেরকে ভালোভাবে নেয়। ঠিক আছে, ঠিক এই জায়গাটা দর্শক আমরা বেলায়েত দাদাদের খেলা দেখার জন্য অপেক্ষায় আছি।